জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ধুঁকছে পুরো বিশ্ব। বরফ গলে বাড়ছে সমুদ্রের উচ্চতা, ঝোড়ো হাওয়া এবং সময় অসময়ে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ছে বিভিন্ন দেশ। তীব্র তাপপ্রবাহ ও খরায় হাঁসফাঁস অবস্থা পৃথিবীর অনেক প্রান্তের। এমনকি সবচেয়ে বেশি ইউরোপের হেক্টরের পর হেক্টর এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দাবানল। পুড়ে তছনছ হচ্ছে মানুষের সহায় সম্বল। গ্রিনহাউস গ্যাস এবং শিল্প কারখানায় অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় উন্নত দেশগুলোকে। এর বিপরীতে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি হলেও তা বাস্তবায়নে খুব একটা গতি না থাকায় কার্যত কোনো সুফল বয়ে আনছে না বলে অভিযোগ রয়েছে। এই অবস্থায় হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দুটি প্রশ্ন উত্থাপন করে দ্বীপরাষ্ট্র ভানুয়াতু সহ আরও বেশ কয়েকটি দেশ। এর মধ্যে প্রথমটি হল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু দূষণ ঠেকাতে আন্তর্জাতিক আইনের আওতায় দেশগুলো কি পদক্ষেপ নিতে বাধ্য। দ্বিতীয়ত, যেসব দেশের কার্বন নিঃসরণ পরিবেশের ক্ষতির কারণ, ছোট দ্বীপরাষ্ট্রগুলোর ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ বা দায়ভার কিভাবে নির্ধারিত হবে। এর প্রেক্ষিতে বুধবার ঐতিহাসিক বর্ণনা তুলে ধরেছেন আদালত, যেখানে জলবায়ুর পরিবর্তনকে অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছেন আইসিজের প্রেসিডেন্ট। জানান, এর দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে। এছাড়া দায়ী দেশগুলোকে অবশ্যই জলবায়ু বাধ্যবাধকতা পূরণ করতে হবে। তা না করলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে নির্দিষ্ট মামলায় ক্ষতিপূরণ চাওয়ার পথ তৈরি করে দেবে বলেও সতর্ক করেছেন আদালত। They affect both natural ecosystems and human populations. These consequences underscore the urgent and existential threat posed by climate change. আইসিজের এই সিদ্ধান্ত জলবায়ু বিষয়ক পদক্ষেপের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন ভানুয়াতুর জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী রালফ রেগেনভানো। So today it's been a landmark milestone for climate action. The discourse on climate change, and it's very important course correction in this critically important time. এদিকে রায় ঘোষণার আগে এখনই জলবায়ুর ন্যায় বিচারের নিশ্চয়তা চাই বলে আদালতের বাইরে স্লোগান দিতে দেখা গেছে পরিবেশ কর্মীদের। রায়ের আগে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার নথি পর্যালোচনা করেছেন আইসিজের ১৫ জন বিচারপতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।